বর্তমান সময়ে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ কারো কাছেই অজানা কিছু নয়। সবারই মোটামুটি ধারণা আছে এটি নিয়ে। তারপরেও শয়তানের নিঃশ্বাসের প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন মানুষ। সম্প্রতি এক নারীর সঙ্গে ঘটেছে এই শয়তানের নিঃশ্বাসের প্রতারণা। এতে করে সর্বস্ব হারিয়েছেন তিনি। সকালে ওই নারী গিয়েছিলেন বাজারে ফল কিনতে। এরপর দুই যুবক ওই নারীকে ফাঁদে ফেলে। ফলের দোকানে কিছু একটা করে হাতের ইশারায় ওই নারীকে ডেকে নেয় তারা। ধরা পড়া সিসিটিভির ফুটেজে দেখা যায় সাদা শার্ট পরা একজন যুবক মোবাইল হাতে নিয়ে তার সামনে ধরে। এরপর কেক বানানোর মেডিসিন নিয়ে কথোপকথনের এক পর্যায়ে তিনি তাদের কথার বশে চলে যান। নারীটি তার অজান্তেই ওই দুই যুবককে অনুসরণ করে চলে যায় নির্জন একটি মার্কেটের ভেতর। এরপর প্রতারকরা তার গলায় থাকা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ২ ভরি ৩ আনা ওজনের স্বর্ণের চেইন, হাতে থাকা স্মার্টফোন এবং নগদ ৫,০০০ টাকা নিয়ে নেয়। সবকিছু লুটে নেওয়ার পর প্রতারকরা কৌশলে তাকে একটি রিকশায় তুলে দেয়। বাসায় ফিরে এসে নারীটি স্বাভাবিক অবস্থায় ফিরলে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। নাকের কাছে হাতটা দিয়ে আপা একটু শুনেন তো। আমি বললাম কি হচ্ছে, কি সমস্যা? আমি একটু মিষ্টির প্রোডাক্ট নিয়ে এসেছি, আমাকে একটু মিষ্টির দোকানটা দেখাই দেয়। আমি কি ওনাদের মিষ্টির দোকান দেখাই দেবো? ওনারা আমার পিছে পিছে পুরাতন জেলখানার সামনে নিয়ে এসে নিয়ে যাও। ওনারা নিজেরাই আমার কান থেকে জিনিস খুলে নিছে, গলার থেকে সেন খুলে নিছে। আমার 5 ব্যাগ আমি ওদের আপন ইচ্ছায় স্বেচ্ছায় দিছে। আমার মোবাইল, টাচ মোবাইল ছিল, তারপরে আইডি কার্ড ছিল, ৩,০০০ টাকা ছিল, গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সব 5 ব্যাগ শুধু ওনাদের হাতে দিয়ে দিচ্ছে। হাতের মধ্যে যে কি মেডিসিন ছিল জানি না, ওনারা খালি মুখের সঙ্গে হাতটা ঘুরে নিত। আমি ওনাদের গোলাম হয়ে ওনাদের পিছে পিছিয়ে গেছি। গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকায় ঘটেছে এই প্রতারণার ঘটনা। পরিবারের সদস্যরা দ্রুত তার ফোনের লোকেশন জানার চেষ্টা করে এবং সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একজনের ছবি পাওয়া গেলেও এখনো সন্ধান মেলেনি প্রতারকদের। এই প্রতারণাকে অনেকেই বলছেন শয়তানের নিঃশ্বাস। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, এই অভিনব প্রতারক চক্ররা সারা দেশব্যাপী সক্রিয়। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, তবে সাধারণ জনগণকে সতর্ক থাকারও অনুরোধ জানান তিনি। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার প্রতারকদের ধরতে সাহায্যকারীর জন্য ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।